ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আপনারা সকলেই অবগত আছেন যে 12th RLST 2011-তে যে এসএসসির টেট পরীক্ষা হয়েছিল, তখন টেট যারা কোয়ালিফাই করেছিলেন তাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং সেই টেট সার্টিফিকেট 7 বছর ভ্যালিডিটি ছিল। 2018-তে সেই ভ্যালিডিটি শেষ হয়ে যায়। তো 2021 সালে এনসিটি একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করেছে এবং সেই অনুযায়ী প্রত্যেকটি রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সেক্রেটারিকে জানানো হয়েছে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়ার জন্য। তো প্রথমে যেটা নোটিফিকেশন হয়েছিল সেখানে বলা ছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে প্রেয়ার দিতে হবে উইথ সাপোর্টিং ফটো আইডেন্টিটি প্রুফ সহ এবং এডমিট কার্ড নিয়ে যেতে হবে যারা টেট সার্টিফিকেট অলরেডি পেয়ে গিয়েছেন রিজনাল অফিস থেকে। সেই সার্টিফিকেট যখন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে দেওয়া হতো তখন তারা একটা সিল মেরে দিতেন যাতে লেখা ছিল টেট লাইফ টাইম ভ্যালিডেটেড সার্টিফিকেট। কিন্তু পরবর্তীতে গতকালকে একটি নোটিশ হয়, প্রচুর ভিড় হচ্ছিল আচার্য সদনে কলকাতায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে। সেই ভিড় সামলাতে না পেরে ডিসিশন তারা চেঞ্জ করে। তো তারা কি ডিসিশন নেয়? তারা ডিসিশন নেয় যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে তারা জমা নেবে ডকুমেন্ট, টেট সার্টিফিকেট অরিজিনাল যেটা সেটা জমা নেবে এবং যে প্রেয়ারটা দিতে হবে সেই প্রেয়ারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই প্রেয়ারটাও জমা নেবে। জমা নেওয়ার পর তারা ভেরিফাই করে সংশ্লিষ্ট রিজনাল অফিসে সেই অরিজিনাল টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন করে পাঠিয়ে দেবে। যারা টেট কোয়ালিফাই করেছেন, যারা সাবমিট করে এসেছেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে, সেই সার্টিফিকেট তারা সংশ্লিষ্ট রিজনাল অফিসে যখন পাঠিয়ে দেবে, রিজনাল অফিস থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আগে যেটা ছিল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কলকাতা থেকেই সংগ্রহ করতে হবে এবং সেখানেই জমা দিতে হবে। এবার কি করেছে চেঞ্জটা, জমাটা দিতে হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর যে কলকাতা অফিস আচার্য সদনে এবং সেই লাইফ টাইম ভ্যালিডেটেড সার্টিফিকেটটা তুলতে হবে সংশ্লিষ্ট ক্যান্ডিডেটের যে রিজনাল অফিস রয়েছে সেখান থেকে এবং সেটা এসএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে কবে সেটা তাদের দেওয়া হবে, সেটা ফলো করতে হবে ওয়েবসাইট। এই চিঠিটা আমি আগেও দিয়েছিলাম, তো চিঠিটাতে একটু মডিফিকেশনের প্রয়োজন হয়েছে যেহেতু নোটিফিকেশনটা চেঞ্জ হয়েছে, সেই জন্য প্রত্যেক টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরই এই চিঠিটা কিন্তু লিখতে হবে। পরবর্তীতে এরপরেই আমি দেখাবো, যদি কেউ নিজে যেতে না পারেন তাহলে অথরাইজড পার্সনের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন। তো কি লিখবেন? টু দ্য চেয়ারম্যান WBC SSC আচার্য সদন, এই ঠিকানাটা লিখবেন। সাবজেক্টে কি লিখবেন? প্রেয়ার ফর টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডিটি, স্যার ম্যাডাম লিখবেন। তারপর লিখবেন উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম হোল্ডার অফ ভ্যালিড টেট সার্টিফিকেট অফ 12th RLST AT 2011 অ্যাজ পার নোটিফিকেশন বিয়ারিং মেমো নাম্বার। এই যে মেমো নাম্বারটা রয়েছে, এটা যে নোটিফিকেশনটা ওয়েবসাইটে পাবলিশড হয়েছে যে 4টি রিজিয়নের, প্রত্যেকটি রিজিয়নের কিন্তু আলাদা আলাদা মেমো নাম্বার রয়েছে। এটা আমি নর্দার্ন রিজিয়নের মেমো নাম্বারটা দিয়েছি, আপনারা নোটিফিকেশন দেখে এই মেমো নাম্বারটা দেবেন। অথবা যদি কেউ মনে করেন যে মেমো নাম্বারটা দেবেন না, তাতেও কোনো সমস্যা নেই। বাই দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশন নর্দার্ন রিজিয়ন মালদা। এই পর্যন্ত হচ্ছে আমার নর্দার্ন রিজিয়নের অ্যাড্রেসটা। এটা আপনাদের ক্ষেত্রে যে রিজিয়ন হবে সেই রিজিয়নের অ্যাড্রেসটা লিখবেন। আই ফার্মেন্টলি রিকোয়েস্ট ইউ ফর ভ্যালিডেশন অফ টেট সার্টিফিকেট ফর লাইফ টাইম। আমি আন্তরিকভাবে আপনার কাছে অনুরোধ করছি আমার টেট সার্টিফিকেটটা লাইফ টাইম করার জন্য। সো আই রিকোয়েস্ট ইউ টু ইস্যু দ্য সেম, থ্যাঙ্কিং ইউ। এনক্লোজার কী কী দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে? অরিজিনাল টেট সার্টিফিকেটটা দেবেন, আর হচ্ছে বলা হয়েছে 12th RLSTর যে এডমিট কার্ড সেটা দেবেন। যদি কারো এডমিট কার্ড কেউ যদি হারিয়ে ফেলেন তাহলে একটা থানায় মিসিং ডায়েরি করবেন, সেই মিসিং ডায়েরিটা আপনারা দেবেন। যারা সার্ভিস করছেন তাদের যদি এডমিট কার্ড না থাকে তাহলে তারা রিকমেন্ডেশনও দিতে পারেন। অথবা যাদের এডমিট কার্ড নেই তাদের যদি কাউন্সিলিংয়ের চিঠিটা থাকে, কাউন্সিলিং লেটারে কিন্তু রোল নাম্বার লেখা থাকে, সেটা দিলেও হবে। বা অন্য কোনো এমন কিছু ডকুমেন্ট যদি থাকে যার মধ্যে আপনার রোল নাম্বারটা আছে টেটের, সেটা দিলেও হবে। 3 নাম্বার কি? ফটো আইডেন্টিটি প্রুফ। ফটো আইডেন্টিটি প্রুফের মধ্যে আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, অথবা প্যান কার্ড দিতে পারেন, অথবা পাসপোর্ট দিতে পারেন। ইয়োর ফেথফুলি লিখে এটা সাইন করবেন। তো এটা হচ্ছে ফরম্যাট, আপনারা এটা ফলো করতে পারেন অথবা আপনারা নিজের মতো করে লিখতে পারেন। মূল কথা হচ্ছে বিষয়টা আপনার ঠিক থাকলেই হলো। এটা আপনাকে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে জমা দিতে হবে। এবার জমা দেওয়ার পর আপনার একটা রিজনাল অফিসে ওরা ভেরিফাই করে পাঠিয়ে দেবে। কালেকশন কিন্তু অরিজিনাল টেট ভ্যালিডেশন সার্টিফিকেট কালেকশন কিন্তু আপনার
প্রত্যেকের রিজিওনাল অফিস থেকেই করতে হবে। এবার যদি কেউ নিজে যেতে না পারেন তাহলে একটা অথরাইজেশন লেটার লিখবেন। সেই অথরাইজেশন লেটারের মাধ্যমে আপনি টেট সার্টিফিকেট, লাইফ টাইম ভ্যালিড টেট সার্টিফিকেট তুলতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু কাকে অ্যাড্রেস করতে হবে, এই অ্যাড্রেসটা করতে হবে। এই অ্যাড্রেসটা আগে আমি দিয়েছিলাম সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের। এবার কিন্তু যেহেতু রিজিওনাল অফিস থেকেই সার্টিফিকেটটা তুলতে হবে, তার জন্য এবার রিজিওনাল অফিসের অ্যাড্রেসটা লিখবেন। এটা আমি মালদা নর্দার্ন রিজিয়নের অ্যাড্রেস, মালদার অ্যাড্রেসটা লিখেছি। এটা আপনারা শুধু এই অ্যাড্রেসটুকু চেঞ্জ করবেন, এই অ্যাড্রেসটুকু শুধু চেঞ্জ করবেন। অন্যান্য যদি রিজন এর কোনো অ্যাপ্লিক্যান্ট এটা দিয়ে আবেদন করেন। সাবজেক্টে কি লিখবেন? রিকোয়েস্ট টু হ্যান্ড ওভার লাইফ টাইম ভ্যালিডেটেড টেট সার্টিফিকেট টু অথরাইজড পারসন, অর্থাৎ যাকে অথরাইজড করছেন তার কাছে হ্যান্ড ওভার করার জন্য। এবার যদি কেউ অথরাইজড পারসনের মাধ্যমে জমা দিতে চান কলকাতায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে, তাহলে এখানে রিকোয়েস্ট টু হ্যান্ড ওভারের জায়গায় সাবমিট কথাটা লিখে দেবেন। রিকোয়েস্ট টু সাবমিট এখানে লাইফ টাইম ভ্যালিডেটেড টেট সার্টিফিকেট লেখা যাবে না, তাহলে লিখতে হবে রিকোয়েস্ট টু সাবমিট অরিজিনাল টেট সার্টিফিকেট বাই অথরাইজড পারসন। স্যার ম্যাডাম আই ডু হেয়ার বাই অথরাইজ, এখানে যাকে অথরাইজ করবেন শ্রী, যদি পুরুষ হয় তাহলে শ্রী লিখবেন, আর মহিলা হলে শ্রীমতী বা মিসেস ইত্যাদি লিখবেন। এক্স দাস, এখানে আমি এটা লিখে দিয়েছি, এটা আপনারা লিখবেন না। এখানে আপনি যাকে পাঠাবেন অথরাইজ পারসন হিসেবে তার নামটা লিখবেন। এই ফরম্যাটটা ব্ল্যাঙ্ক ফরম্যাট, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ডাউনলোড করে ডাইরেক্ট প্রিন্ট করে এই শুধু শূন্যস্থানগুলো হাতে লিখে নিলেও হবে, অথবা ওয়ার্ড কপি দিয়ে দেবো, সেই ওয়ার্ড কপির থেকে আপনারা এডিট করে লিখতে পারবেন। আই ডু হেয়ার বাই অথরাইজ, এখানে অথরাইজ পারসনের নাম, নেম অফ অথরাইজ পারসন, এই ব্র্যাকেটের কথাটা কিন্তু আপনার লিখতে হবে না। হুজ সিগনেচার ইজ অ্যাটেস্টেড বিলো বাই মি, এবং যাকে অথরাইজ করবেন তার সিগনেচারটা কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হবে, কারণ তিনি যে সেই ব্যক্তি তার সিগনেচার কিন্তু সেখানে মিলিয়ে নেবেন। অন বিহাফ অফ মাইসেলফ, হি অথবা সি, যদি পুরুষ হয় তাহলে হি লিখবেন, আর মহিলা হলে সি লিখবেন। হি অর সি ইজ অলসো অথরাইজড, তাকে আরও অথরাইজ করা হচ্ছে টু কালেক্ট টেট সার্টিফিকেট। যদি রিজিওনাল অফিস থেকে টেট সার্টিফিকেট তোলার জন্য আপনি অথরাইজ লেটার লেখেন তাহলে এখানে টেট সার্টিফিকেট লিখবেন, আর যদি লাইফ টাইম ভ্যালিডেটেড সার্টিফিকেট তোলার জন্য অথরাইজ করেন, দুই ক্ষেত্রেই কিন্তু এই লেটারটি অ্যাপ্লিকেবল হবে, শুধু এইটুকু জায়গায় চেঞ্জ করতে হবে। পরে তাহলে লাইফ টাইমের জন্য লিখতে হবে টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডিটি অন মাই বিহাফ। মনে রাখবেন, যারা টেট সার্টিফিকেট অরিজিনাল টেট সার্টিফিকেট যারা তুলেননি, তারা এই অথরাইজ পারসনের মাধ্যমে তুলতে চাইলে টেট সার্টিফিকেট লিখবেন। আর অরিজিনাল যারা তুলে ফেলেছেন তারা যদি ভ্যালিডেশনটা অথরাইজড পারসনের মাধ্যমে করতে চান তাহলে টেট সার্টিফিকেট উইথ লাইফ টাইম ভ্যালিডিটি লিখবেন। সেই জন্য এটা আমি অবলিক দিয়ে লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, অন মাই বিহাফ, আমার পক্ষ থেকে। দেয়ারফর ইউ আর ফার্ভেন্টলি রিকোয়েস্টেড টু কনসিডার মাই প্রেয়ার সিম্পিথেটিক্যালি, আমার পক্ষ থেকে অনুরোধ করছি সহানুভূতির সঙ্গে আমার প্রার্থনা বিবেচনা করে টু অ্যারেঞ্জ টু হ্যান্ড ওভার দ্য সেট সার্টিফিকেট টু এক্স দাস, অর্থাৎ এক্স দাস বলতে অথরাইজ পারসন, যে তার নামটা এখানে লিখবে। তারপরে সিগনেচার অফ অথরাইজ পারসন এখানে সাইন করবে, আর এখানে এই কথাটা লিখতে হবে দ্য সিগনেচার অফ অথরাইজ পারসন ইজ ডিউলি অ্যাটেস্টেড বাই মি লিখে এখানে অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করে তিনি সাইন করবেন। এবার এটা যদি এই অথরাইজ লেটারের মাধ্যমে যদি আপনি জমা দিতে চান তাহলে এখানে কালেক্টের জায়গায় সাবমিট কথাটা লিখতে হবে, হ্যান্ড ওভারের জায়গায় টু সাবমিট কথাটা লিখতে হবে। এই হ্যান্ড ওভারটা চেঞ্জ করে সাবমিট লিখতে হবে। আর কালেক্টের জায়গায় এখানে অথরাইজ টু কালেক্ট আছে, কালেক্টের জায়গায় এখানে সাবমিট কথাটা বসাবে যদি আপনি এই অথরাইজের মাধ্যমে জমা করতে চান। আমি এটা তোলার জন্য লিখেছি, সেই জন্য একটু চেঞ্জ করতে হবে। যদি জমা বিষয়টা হয় তাহলে এই অথরাইজ লেটারে একটু ভাষাটা, এই কয়েকটা ওয়ার্ড একটু চেঞ্জ করতে হবে, সেটা আমি বলে দিয়েছি। এনক্লোজার কি দিতে হবে? এডমিট কার্ড যদি থাকে, যদি না থাকে তাহলে মিসিং ডায়েরি করবেন থানায় একটা। এখানে 2011টা হবে না, এই 2011টা আসলে এইখানে চলে হওয়ার কথা ছিল। এবার যদি এডমিট কার্ড হারিয়ে ফেলেন কেউ বা না পান খুঁজে, তাহলে রিকমেন্ডেশন লেটার কোন সালের দেবেন? 12th RLSTর 2011তে যে টেট পাস করেছিলেন, তারপর যদি আপনার চাকরি হয়ে থাকে তাহলে রিকমেন্ডেশন লেটারটা সেই ইয়ারের, সেই 12th RLSTর রিকমেন্ডেশন লেটারটা কিন্তু দিতে হবে। যদি অন্য SSC দিয়ে চাকরি পান পরের ইয়ারে, তাহলে সেই রিকমেন্ডেশন দিয়ে কিন্তু হবে। রিকমেন্ডেশন লেটারে কিন্তু রোল নাম্বার উল্লেখ থাকে। অথবা যদি কাউন্সিলিং লেটার থাকে, কাউন্সিলিং এর জন্য যে ডাক পেয়েছিলেন সেখানেও কিন্তু কাউন্সিলিং লেটারে কিন্তু রোল নাম্বার মেনশন থাকে। যদি আপনার এডমিট কার্ড না থাকে তার বিকল্প হিসেবে আপনি এগুলো দিতে পারেন। এটা হচ্ছে যারা চাকরি করেন তাদের জন্য। এবার যারা চাকরি করেন না তারা যদি এডমিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে তারা একটা মিসিং ডায়েরি করবেন
থানায় মিসিং ডায়েরি করে জিডি নাম্বার সহ সেই মিসিং ডায়েরিটাও সাথে এনক্লোজ করে দেবেন। 2 নম্বর ফটো আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটা দেবেন। আর রিসিপ্ট কপি, আপনি যখন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে অরিজিনাল টেট সার্টিফিকেট, এডমিট কার্ড ইত্যাদি জমা দিয়েছেন, তখন একটা যদি রিসিপ্ট কপি দিয়ে থাকে, যখন আপনি তুলতে যাবেন রিজনাল অফিস থেকে লাইফ টাইম ভ্যালিডিটেড টেট সার্টিফিকেট, তখন রিসিপ্ট কপিটাও এখানে দিয়ে দেবেন বা সঙ্গে নিয়ে যাবেন। তাহলে আপনাকে অথরাইজড পার্সনকে এই কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এইভাবে আপনারা কি করতে পারেন, অথরাইজ পার্সনের মাধ্যমে আনতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব মিসিং ডায়েরি কীভাবে লিখতে হয়। যদি কারো এডমিট হারিয়ে যায় তাহলে মিসিং ডায়েরি কীভাবে লিখবেন সেটা আমার কাছে রিকোয়েস্ট এসেছে, তো আমি চেষ্টা করব সেই মিসিং ডায়েরির একটা ফরম্যাট দেওয়ার জন্য। আর এই ফরম্যাটটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ব্ল্যাঙ্ক ফরম্যাট দিয়ে দেবো, আপনারা সেখানে এডিট করে দিতে পারেন অথবা ডাইরেক্ট প্রিন্ট করে নিয়েও এখানে হাতে লিখে নিয়ে আপনারা এই কাজ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.